শুভ সকাল বন্ধুরা, রবিন্স ব্লকে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজ আমি বেরিয়েছি টোটো নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছেন, এটা আমার টোটো না। আর এখন যে বাড়িটা দেখলেন, আমি এই বাড়ি থেকেই ভাড়া যাব। আর তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদেরও ভালো লাগে। এখন বসে আছি, কখন আসবে। যেহেতু এটা যাবে সাংরাইল, তো চলুন যেতে যেতে আবার কথা হবে। ফাইনালি বন্ধুরা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি। চলুন, আর অনেক কিছু দেখাবো আপনাদেরকে। আর এটা আমি এখন আসছি, ঢুকলাম এখন ওই চুনির মাঠ। চলুন যেতে আরও কথা হবে। বাজার আমার কথাটা পরিষ্কার শোনা যাবে না, রাস্তার জ্যাম অনেক। এটি হলো ধুলোগড় বাস স্টপ। এখান থেকে দেখছেন, এটা হচ্ছে হাইওয়ে। এটাই হচ্ছে হাইওয়ে। আর এইখান দিয়ে যত শিয়ালদাগামী বাস এখান দিয়েই যায়, মানে কলকাতার বাসগুলো এখান দিয়ে পাস হয়। যত দূর দূরান্ত বাস সব এখান থেকেই, এটা মেন স্টপই যেটা। স্টেশনের কাছে চলে এসেছি। এটা দেখতে পাচ্ছেন সাংরাইল হচ্ছে মাছের বাজার। হচ্ছে মাছের বাজার। এখানে সব দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে মাছ কিনতে। যত মাছ বিক্রেতা আছে সব এখানেই আসে মাছ কিনতে। এটি হলো সেই মাছের বাজার। সব খুচরো পাইকারি সব এখান থেকে নিয়ে যায় মাছ, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখছেন, একটা ঘুরে ওটা যে রেল স্টেশন সাংরাইল রেল স্টেশন। আর প্যাসেঞ্জার তো এখানেই নামবে, এই নেমে চলুন একটা সাইড করে গাড়িটা দাঁড় করাই। প্যাসেঞ্জারকে সাংরাইল স্টেশনে নামিয়ে দিয়ে আমি চলে এলাম এখানে চাল লোড করতে। এই চালটা নিয়ে আমি যাব বেগড়িতে, ওইখানে নামিয়ে দিয়ে এইখান থেকে আবার চাল লোড করব। চলুন। চাল লোড করবো, লোড করে চালটা দিয়ে আসতে যাবে। তো চালটা নিয়ে চলে এসেছি এখান থেকে যে মালটা ওখান থেকে লোড করলাম, এই মালটা এখানে ফেলবো, এই চালের। আবার এইখান থেকেই লোড করবো 15টা নিয়ে, সেটা আবার যাবো কমপ্লেক্সে। তো চলুন এই মালটা খালি করে দিই আবার এখান থেকে যে মালটা লোড করবো এটা নিয়ে আবার যাব। তো ফাইনালি লাট দেওয়া হয়ে গেছে, চাল দেখতেই পাচ্ছেন। এই লাটটা দিয়ে দিলাম টোটো থেকে নামিয়ে। তো ফাইনালি এখান থেকে চাল লোড করে নিয়েছি, সেটা যাবে এখন কমপ্লেক্সে। চলুন যেতে আবার কথা হবে। তো রুট থেকে নেমে পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। এটা পাড়া রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেন গেটের সামনে এটা। আর এইখান নিয়ে আমাকে যেতে হবে। এখানে খাবার একটা আছে, আর এই রাস্তা ধরে আমি যাই। আর পাড়া রাস্তা তো, যেহেতু এখন কলের জন্য রাস্তা খুলছে, সরকারি কাজ চলছে, রাস্তা অনেকটাই খারাপ। এখন কিন্তু কমপ্লেক্সের ভেতরে রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, কত সুন্দর লাগছে। দারুণ লাগছে রাস্তাটা।
গাছপালাও আছে বেশ। এইটি হবে। হ্যাঁ, তো চলুন ভেতরে ঢুকে কথা হবে আবার। এটি হচ্ছে ফ্যাক্টরি, আর যেখানে চালটা নিয়ে এলাম এটি হচ্ছে সেই জায়গাটা। এখান দিয়ে গাড়ি তুলতে বলেছিলাম, কালকে তুলেছিলাম কিন্তু আজকে তুলতে দেয়নি। এইখানে যে দেখুন, এখানে ক্যান্টিনে রান্না হচ্ছে, সব ক্যান্টিনে রান্না করছে, আর চালটা এখানেই নামবে। এত শব্দ হচ্ছে যে আপনাদের শুনতে হয়তো একটু অসুবিধা হবে, তবুও দেখাই আপনাদেরকে। এই দেখুন, এইখানে গাড়ি রাখানো আছে, এই দেখুন গাড়ি এখানে দাঁড় করানো আছে, এখান থেকে মালটা লোড করতে হবে। তো অবশেষে আমাকে এই বিল্ডিংয়ের উপর গাড়িটা তুলতেই হলো। মালটা এখানে এসে আমি আর খালি করিনি চালটা, এরা খালি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে পুরো আমায় তুলতে হয়েছে। আমার কথা শুনতে একটু আপনাদের অসুবিধা হবে। হয়ে গেছে, খালি চলে যাবো এবার, এখান থেকে চলে যাবো বাড়ি। আপনাদের একটা মন্দির দেখাই, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এটা শিব মন্দির। শিব মন্দিরের সামনে একটা পুকুর আছে, আমাদের বাড়ির কাছে, বেশ সুন্দর। তো আপনারা তো দেখতেই পেলেন, সকালবেলা প্যাসেঞ্জারটাকে দিয়ে এলাম। এখন প্যাসেঞ্জারটা আমাকে ফোন করেছিল, উনি ট্রেনে আসেন বললেন। তো আমি বললাম যে ঠিক আছে আপনারা দাঁড়ান, আমি আসছি। তো এখন নামতে যাচ্ছি সাংরাইল স্টেশন। সকালে সাংরাইল স্টেশনে দিয়ে এসেছিলাম, যাই গিয়ে নিয়ে আসি। চলুন যেতে যেতে কথা হবে আরো। তো ফাইনালি আমি ধুলাগড় পৌঁছে গেছি। এইখান থেকে আমাকে বাঁদিক নিতে হবে। আর রাতের বেলা না গাড়ির চাপটা খুব থাকে, বেশ অনেকটাই চাপ থাকে, দেখুন ভালোই চাপ থাকে, ঠিক আছে। আমি এই বাঁদিক নিয়ে নেবো, চলুন বাঁদিকটা নিয়ে নিই। বন্ধুরা, আমরা তো সকালবেলা দেখিয়েছিলাম সাংরাইলের মাছের বাজারটা, বেশ ভিড়ভাড়টাই ছিল। এখন দেখুন পুরো ফাঁকা, কারণ এখন কোনো শুধু সবজি আর মাছ ফাছ এখন বিক্রি হবে না। যাব আবার কাল ভোর থেকে আবার শুরু হবে। পুরো ফাঁকা, ঠিক আছে, পুরো ফাঁকা। দেখতে আমি তো চলে এলাম সাংরাইল স্টেশন। ট্রাক ঢুকছে, ট্রাকটা কত বড়, কত বড় ট্রাক। চলে তো এসছি সাংরাইল স্টেশন। এখন দেখি গাড়িটাকে আমাকে কোথাও সাইড করতে হবে, কেন ওই প্যাসেঞ্জারটা এখন নামেনি। নামলে হয়তো আমাকে ফোন করবে, এখন নামেনি, সাইড করবো ওটাই ভাবছি। গাড়িটাকে সাইড করি। তো ফাইনালি আমি চলে এসেছি এখন এই যে সাংরাইল স্টেশন, দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জার এখন আসবে। দেখতেই পাচ্ছেন স্টেশনটা ওইদিকে আছে।
তো এখানে এলাম, দেখছি এখানে একটা গাড়ির একটা অফার চলছে, যে দাঁড় করানো আছে। এই দেখুন, দেখি ওনাদের সাথে কথা বলি একটু, আপনাদের যদি কোনো মানে সুবিধার্থে যদি কিছু হয়। ঠিক আছে, পাঁচ দিয়ে ট্রেন ছুটি বলেছি। তো চলুন দাদার সাথে একটু কথা বলি, ওনাদের কাছ থেকে পুরো ডিটেলসটা নিই, আপনারাও নিজের মুখে শুনুন। হ্যাঁ, এইটা হচ্ছে ট্রায়াম্ফ 400 আর ওইটা হচ্ছে T4। এখন একটা অফার চলছে আমাদের T4 এর উপর, এই মডেলটার উপর এখন একটা অফার চলছে T4 এর। আর এছাড়া এটা আপনি একটা নর্মাল মডার্ন ক্লাসিক বাইক পাচ্ছেন স্যার, ফুললি 400cc লিকুইড কুল ইঞ্জিন। আর এদিকে দেখতে পাচ্ছেন স্পিড 400, এটা আপনার ট্র্যাকশন কন্ট্রোল, ইমোবিলাইজার, রাইড ড্রাইভার, এছাড়া লিকুইড কুল ইঞ্জিন দিয়ে আপনার এটা আসছে 400cc। আমার নাম সৌম্যজিৎ, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার পার্সোনাল নাম্বার নিয়ে নিতে পারেন 8240273242। এই নাম্বারে কল করলে আমাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আপনারা তো সবই শুনলেন ওনার মুখ থেকে। যদি আপনারা কখনো কারোর ইচ্ছুক থাকেন যে বাইক নেবার, তো ওনার সাথে যোগাযোগ করতেই পারেন। উনি তো গাইডের বিষয়ে পুরো অ্যাডভাইস দিয়ে দিয়েছেন, সেটা শুনলেন ওনার মুখ থেকে, নিজের মুখ থেকে। যেহেতু ওনার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছে, তো আপনারা যোগাযোগ করতেই পারেন। একটি ট্রেন আসছে, দেখুন। মনে হয় যেন কোথাও ঘুরতে যাই। গাড়িটা কিন্তু পুরো এসি আছে। আর রাতের ট্রেনের জার্নি একটা আলাদাই মজা। তো প্যাসেঞ্জার ফোন করেছিল, বললাম আমি নলপুরে আছি। আমি বললাম হ্যাঁ, আমি সাগরা স্টেশনে চলে এসেছি, আপনি আসুন। তো দাঁড়িয়ে আছি, আসুক, এলে ওনাকে আবার নিয়ে যাবো। চলুন নিয়ে আসুক। প্যাসেঞ্জার চলে এসছে, আমি এখান থেকে নিয়ে বেরিয়ে যাবো। এখানকার মানে কিছু ইউনিয়ন লোক আছে না, মানে গাড়ি দাঁড় করাতে দিচ্ছে না, ভাবছি হয়তো আমি এখান থেকে প্যাসেঞ্জার তুলবো। সত্যি কথা বলতে কি, প্যাসেঞ্জার তো তুলতে আসিনি আমি এখানে, তো যেহেতু আমার রিজার্ভ ছিল, তো আমি রিজার্ভের জন্য এসেছি এখানে। ওনারাও জানেন না, যেহেতু ওনাদের ইউনিয়ন আছে, ওনাদের কোনো দোষ নেই এখানে, আমি দোষ দিতেও পারবো। চলুন, প্যাসেঞ্জার চলে এসছে, বসে আছে। চলুন এনাদেরকে ছেড়ে দিই, দিয়ে গাড়ি তুলে দেবো। এবার আপনাদের একটা কথা আমি বলে রাখি, হয়তো অনেকেই বলবেন যে ভাই তুমি তো সেলুনে কাজ করো, তাহলে তুমি হঠাৎ টোটো কেন চালাচ্ছ? আমি সকালেই বলেছিলাম টোটোটা কিন্তু আমার না, টোটোটা একজনকার টোটো, সে এক জায়গায় ঘুরতে গেছে। যেহেতু নতুন গাড়ি আর ব্যাটারি বসে যাবে, তো আমাকে বলেছিল যে তুই তাহলে পার্ট টাইম টোটোটা চালাস আর রিজার্ভ তাহলে করিস। আমি বলেছিলাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো। আর আমার যেহেতু আমার ছেলের টোটো ছিল, আমি চালাই, এর ওরা জানে, তো সেই সূত্রপাত পথেই আমি টোটোটা চালাচ্ছি। তবে আমার কাজ হচ্ছে কিন্তু সেল। ঠিক আছে, এবার উনি আসলে ওনাকে আবার ওনার টোটো নিয়ে নেবেন, উনি চালাবেন। তো ফাইনালে গাড়ি তুলে দিয়েছি, এখন গাড়ি এখানে থাকবে। আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। সারাদিন কী কী করলাম সবটাই তো আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কিছু ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।